হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো গতকাল ছিল রবিবার, আর কালকে কিন্তু হঠাৎই আমাদের বাড়িতে আগমন হয়েছিল মণিমা আর বক্কার। আমিও ভেবেছিলাম বাড়ি যাব, বাড়ি গিয়ে হঠাৎ দেখি যে মণিমা বক্কা উপস্থিত। তো দেখো এটা একটা কেদারনাথের ছোট্ট একটা স্ট্যাচু। এটা কিন্তু এনেছিল মণিমা বক্কা, ওরা যখন কেদারনাথে গেছিল তখন এনেছিল ওখান থেকে আমাদের জন্য, আর এনেছিল মায়ের জন্য এই উলেন ফ্রকটা। এত সুন্দর ফ্রকটা, এত সুন্দর কালার কম্বিনেশন। আমার তো হোয়াইট পিঙ্ক এর কম্বিনেশন সবসময় খুব ভালো লাগে, আর মায়ের জন্য আমার হোয়াইট পিঙ্ক কম্বিনেশন ভালো লাগে। আমি মণিমাকে বলছিলাম যে এই ড্রেসটা ছোট সাইজে না হলে আমি মনে হয় পরে নিতাম। মণিমা তাই হাসছে। আর দেখো এটা হচ্ছে আমার বক্কা। বক্কা হচ্ছে ম্যাওকে কোলে নিয়ে আদর করছে। আর বক্কা আমাকে ছোটবেলায় যেমন খ্যাপাতো, ম্যাওকেও তেমনই খ্যাপায়। তো তারপরে দেখো বক্কারা কিন্তু এই আমসত্ত্ব রোলটা এনেছিল, দারুণ খেতে ছিল। উপরটা পুরো রোলড ছিল আমসত্ত্বতে, আর ভিতরটা একদম ক্ষীরে ঠাসা। আর দেখো এটা হচ্ছে একটা প্রসাদ এনেছিল পঞ্চমেবা মন্দির থেকে। আর দেখো এই জিনিসটা এনেছিল বক্সগুলোর মধ্যে, এরকম দুটো জিনিস ছিল। এরকম দুটো হচ্ছে ছিল প্রসাদের বক্স ছিল। এটা বদ্রীনাথ থেকে এনেছিল। এর মধ্যে হচ্ছে কি কি আছে দেখো, নকুলদানা, মুড়ি, কিশমিশ, খেজুর, বাদাম, ছোলা। আমাদের এখানে যে আমরা মুড়িকে হচ্ছে মানে প্রসাদ হিসেবে তো ব্যবহার করি না, বাট পাহাড়ি জায়গায় কিন্তু ওরা ব্যবহার করে। আর মার দেখো মেনুতে কি কি ছিল রান্নাঘরে, ছিল ডাল, মাছের ঝোল, আমি একটু হ্যাপোজেটলি বলছি, বাঁধাকপির তরকারি, উচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর ছিল কিন্তু পেঁয়াজ কলি আলু ভাজা, ভাত। তোমরা এবারে ভাবতে পারো মাছের ঝোল আর ডাল দুটো একসাথে। হ্যাঁ, দুটো একসাথে, কারণ হচ্ছে আমার বক্কা ডাল খেতে খুব ভালোবাসে। বক্কার যদি পাতে মাটন বা ডিমও থাকে তাও কিন্তু, ডিমের কথা বাদ দাও, যদি মাটনও থাকে তাও কিন্তু আমার বক্কার ডালটা পছন্দ করে। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু, আমি, মা, মণিমা, আমরা সবাই মিলে কিন্তু আড্ডা দিতে বসেছি। আমরা আড্ডা দিচ্ছি, আর মণিমাদের ট্রেন বিকেল বেলায়, তাই না মণিমারা বেরিয়ে যাবে। আর আমার ম্যাও এদিকে সমানে বায়না করছে, ওর মুখটা ভার হয়ে এসছে, আমাকে বলছে যে প্লিজ একটু আমাকে নিয়ে চলো, আমি মৌয়ের সাথে যাব, আমি বুড়োর সাথে, মানে ও ওদের সাথে আসানসোল চলে যাবে। আর এদিকে আমার নাইটি ধরে সমানে টান মারছে যে তুমি চলো, তুমি নিয়ে চলো, তুমি নিয়ে চলো। জানে আমি তো গেলে তাহলে ওর যাওয়া হবে, ও তো আর একা একা যেতে পারে না, ও একা একা যাবে না। তো দেখো মণিমা বক্কা আরো মেয়ের জন্য যে জিনিসগুলো এনেছিল সেগুলো দিচ্ছিল। তারপরে বলছে না আমি চিপস খাবো না, বিস্কিটটা খাবো, এইসব। তো যাই হোক, দিনটা বেশ ভালো কেটেছে, দারুণ লাগলো, খুবই ভালো, খুবই এনজয় করলাম। অনেকদিন পর মণিমা বক্কার সাথে দেখা হলো। তো কেমন লাগলো আমার মিনি ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর চলো টাটা।